এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। গুড ইভিনিং। তো এখন বিকেল হচ্ছে 5:30টার মতন বাজে, আর আমি যাব এখন আমার বাপের বাড়িতে। ওখানে পুজো হচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা রেডি শেডি হয়ে গেছি। এত গরমে আমি আর কিছু অন্য কিছুর পরতে ইচ্ছা করছে না, জাস্ট শুধু এই জামাটা পরে নিয়েছি। তো চলো, আর কয়েকটা রিলস ভিডিও করেছি, তোমরা সেগুলো অবশ্যই গিয়ে দেখেও আসো আমার ইউটিউব চ্যানেলে। তো চলো, ওখানে গিয়েই একদম দেখা হচ্ছে। বাবু এখনও রেডি হয়নি, ওকে এখন রেডি করাবো, তারপরে হচ্ছে আমরা ওখানে যাব। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, আর এসেই তোমাদের আগে ঠাকুরের দর্শন করিয়ে দিই। এই দেখো, এখানে কিন্তু শিব ঠাকুর আর মা তারা ঠাকুর আর মনসা ঠাকুর, এই তিনটে ঠাকুরই একসাথে পুজো হবে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আলপনাটা, সেই আলপনাটা কিন্তু আমার দাদা নিজের হাতে দিয়েছে ফেব্রিক দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা দেখো বাবু কি করছে, এসেই ঢোলের দিকে চলে গেছে। বন্ধুরা, এখনও কিন্তু পুজো হতে দেরি আছে। তার আগে যা যা জোগাড় লাগে সেগুলোই কিন্তু হচ্ছে। ওদিকটা আমার দাদাই সামলাচ্ছে, আর একটা পাশের বাড়ি বৌদি আছে, উনি সামলাচ্ছে। আর এদিকে কিন্তু আমার বৌদি নিজে একা হাতেই সব করছে। যেহেতু আমাদের বাড়ির কাল ওষুধ, তাই জন্য আমরা কিছুতেই হাত দিতে পারবো না, তো সেই কারণেই বৌদির একাই করছে। কিন্তু বৌদির খুব কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সব কিছু রেডি হয়ে গেছে, ভোগ টোক সব রান্না রেডি হয়ে গেছে। একটা মা গোসাই ঠাকুমা এসেছিল, উনি করে দিয়েছে। দাদার বাড়ির পুজো দাদা বাড়িতে, এই দেখো প্রতি বছরই হয় এই পুজোটা। আর এই যে তোমরা আলপনা দেখছো ফেব্রিক দিয়ে, এটা কিন্তু আমার দাদা নিজের হাতেই দিয়েছে। এই যে এটা আমার বস্তা, এটা ভর্তি গেল। আর এই যে ছোটটা, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছে, এইমাত্রই আসলো। তারপরে এসে উনি চাটা খেয়ে মন্দিরে চলে আসলো, আর এসে দেখছে সব ঠিকঠাক আছে নাকি। তো সবই দেখে নিচ্ছে ফুল টুল আছে নাকি। তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নার আয়োজন চলছে। এ দেখো, সব কিছুর মধ্যে কিন্তু অর্ধেক হয়েই গেছে, কারণ একটু তাড়াতাড়ি শুরু করেছে, যা গরম পড়েছে। তারপরে কিন্তু ঠাকুরের গলার মধ্যে ঠাকুরমশাই মালা ঢালা পরিয়ে ঠাকুরকে পুরো একদম সাজিয়ে দিচ্ছে। তো তোমরা সেটাই দেখো, খুব সুন্দর লাগছে। ঠাকুরমশাই সেটা নিজের হাতেই করছে। তো দেখো, এই দেখো প্রথমে মাতারাকেই ফুল দিয়ে সাজাবে। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, কাঁচা ফুল যেটা এনেছিল, জবা ফুল, মানে জবা ফুল ছিল, পদ্ম ফুল ছিল, সব কিছুই ছিল ওখানে। তো সেই সব ফুলগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠিক আছে, মানে এনেছে সকালবেলায়, আর পুজো হচ্ছে বিকেলবেলায়। তো এর পরের বার থেকে এইটুকুনি বুঝতে পেরেছি যে সঙ্গেই ফুলটা আনবে, সঙ্গে বলতে 1-2 ঘন্টা আগে। আর আমাদের এখান থেকে পোড়ামাতলা তো বেশি দূর না, মিনিমাম আধ ঘন্টা লাগবে যেতে সাইকেলে, তো গেলেই আনা হয়ে যাবে। তাই জন্য আর আগে থাকতে এনে রাখবেন না, দাদা তাই বলছিল যে ফুলগুলো আনলাম এত সুন্দর টাটকা, কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোমরা সেটা দেখাবো, চলো। এই 4টা নাগাদ গেলেও হয়ে যেত, 4টা 5 নাগাদ গেলেও হতো। হ্যাঁ, তুমি যেটুকুনি আসো ওটুকুনি ভাজা করতে শুরু করো, বাদ দাও, তুমি ঘরে রেখে দিও। আর বাবু কি করছে, একটুখানি পরপর আসছে, আর এসে ঢোলটাকে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, আবার ঢোলটাকে বাজিয়ে দিচ্ছে। তাই মামাকে কিছুক্ষণ বকা দিল, তারপর একটুখানি বকা খাওয়ার পর একটু চুপ ছিল, তাই আবার যেইকে সেই হয়ে গেছে, দাদা চলে গেছে, ও আবার এসে ঢোল বাজাচ্ছে, দেখো তোমরা। আর বিশাল কিন্তু আনন্দও পাচ্ছে ঢোলটা বাজিয়ে। তো যাই হোক, এই দেখো, এখন অবধি সব লোক কিন্তু আসেনি, তো আসবে, অল্প এক এক করে আসবে সবাই। তো এখন হচ্ছে বিকেল, তো এখন আসবে না, হয়তো সন্ধ্যে নাগাদ আসবে সবাই।
পেছন দিয়ে দেন, একদম পেছন দিয়ে দেন। ওইখানে পেছন দিয়ে দেন, দোকান হাত দোকান ভেতরে। হ্যাঁ তুই কোথায় দাঁড়াদাঁড়ি করছিস বাবাই? আর এদিকে যেহেতু তরকারি অনেকটাই হবে, তো সেই কারণে মানে ভাগে ভাগে করা হচ্ছে, একবারে হবে না, তাই জন্য অর্ধেকটা ভাজা রেখে দিয়েছে। এই দেখো অর্ধেকটা কিন্তু হচ্ছে ওদিকে, আর এগুলো একটু পরেই হবে, হয়তো এটা হওয়ার পরে হবে। আর বাবু কিন্তু বকা খেয়েছে, তারপরেও কিন্তু শুধরায়নি। দেখো সেই থেকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে, 3 ভাই বোনে মিলে। দেখো সব একসাথে হয়েছে তো অনেকদিন পর, এই কারণে হয়তো এত আনন্দ। আর এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করছে। আর যেহেতু ওই পাশের বাড়িটা মানে নতুন বাড়ি হচ্ছে, সেখানে অনেক টিন পড়ে রয়েছে, তাই জন্যই ভয় লাগছে। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ করেই হচ্ছে 2 বছর থেকে, মানে এইবার নিয়ে 2 বছর হবে আর কি। তো এইটা হচ্ছে আমার মানে বৌদি স্বপ্নের দেখিয়েছিল, তারপর থেকে কিন্তু পুজোটা আমাদের বাড়িতে স্টার্ট হয়েছে। তো সেই কারণেই পুজোটা, তো এটা জানানো ছিল তোমাদের। আচ্ছা ভালো হয়েছে। এই পাখা পাখা রয়েছে, দৌড়াবি না কেন? আর আমার এদিকে খুব গরম লাগছিল হঠাৎ, তাই জন্য আমি আবার এদিকটাতে এসে বসলাম ফ্যানের নিচে। এদিকে ফ্যান আছে, কিন্তু বসো বন্ধু, একটু রেহাই নেই। বাবু এত দৌড়াদৌড়ি করছে, ওর পিছনে পিছনে ছুটতে লাগছে। কিন্তু যেহেতু সবাই কাজে ব্যস্ত, তো সেই কারণেই মানে বাবুকে দেখাশোনা আমিই করছি, কারণ যেহেতু আমি তো কোনো পূজায় হাতই লাগাতে পারবো না, ওই কারণে আমি দেখছি। বন্ধুরা ওদেরকে খেলা বন্ধ করতে বলা হয়েছে বলে ওরা বলছে, মানে প্রতিবাদ করছে আর কি, যে আমরা খেলবো। তো যাই হোক, তারপরে দেখতে পেয়েছো তোমরা, ওর দাদা ওকে বকা দিয়ে নিয়ে গেল। দাদা বলতে ওইটা আমার দাদার ছেলে হয়, ছোটদার ছেলে। তো ও আবার ওকে বকা দিল। আর ওই যে দেখতে তোমার বাচ্চা ছেলেটা, তো গ্রিন কালারের জামা পরা, সে হচ্ছে আমার দিদির ছেলে। তো তাকে বকা দিয়ে নিয়ে গেল। ওকে বকা দেওয়ার চোটে আমার বাবু বড় ভয় পেয়ে গেছে, ভয় পেয়েও চুপ করে বসে গেছে। তো পুজো কি তোমার গেম খেলতেছে এখানে মোহিত? কেন ভালো লাগছে না? তাই দেখো ওখানে পুজো হচ্ছে, সব এখানে বসে বসে এখানে আড্ডা মারছে। কোনো কিছু তারপরে কিন্তু ঠাকুরমশাই মানে ভাবছে যে আর কিছু লাগবে কি লাগবে না, দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি, আর একবার চেক করে। তো এই দেখো তাই তাকিয়ে দেখছে সব কিছু ঠিক আছে নাকি।
বলো ভালো আছো? এ মৌসুমি টাকা টাকা। আর বন্ধুরা ওই দেখো, ওইটা তোমরা তো জানোই যে ওটা কি, ওটা বাবার পুজোতে লাগবে, তো সেই কারণে এগুলো আনা। তো এই দেখো এনেছে, পাশের বাড়ির দাদা একটা এনে দিল। তারপরে আমি গেছিলাম বাড়িতে, তো বাড়িতে একটু কাজ ছিল, তারপর আবার জামা টামা চেঞ্জ করে আসলাম, ভীষণ গরম লাগছিল। তো তারপর দেখছি এসে অর্ধেক পুজো হয়ে গেছে আর অর্ধেক হচ্ছে। তো দেখো সবাই একটু মানে রেস্ট নিচ্ছে, ঠাকুরমশাই চাটা খাচ্ছে, তারপরেই আবার শুরু হবে পুজো। অনেক লোক দেখি, এসে দেখছি প্রায় সবাই চলে এসছে। যেহেতু পুজো শেষ হতে অনেক রাত হয়ে যাবে, তো সেই কারণে সবাই তো আর বসে থাকবে না, তাই এই পাশটাতে দিয়ে দিয়েছে, পরিবেশন করছে সবাই। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর কি। এই দেখো দুবাজ হয়তো বসে পড়ছে, আমি ঠিক জানি না, আমি একটু বাড়িতেও গেছিলাম। তো তারপর দেখো এই দেখো বাবু কিন্তু এখানে মানে কান্নাকাটি করছে যে ওকে ধরে রেখেছি, তো তাই কারণে সবাই এখানে বসে খাচ্ছে। এখানে দৌড়াদৌড়ি করলে আর হবে, এতক্ষণ ফাঁকা ছিল তাই দৌড়াদৌড়ি করেছে, তো সেই কারণেই কাঁদছে। তো বকছিস কেন মই তোকে? কি বলবো, লাঠি দিয়ে বাজা পিউষ। কি ওদিকে যা। তারপরে কিন্তু আমিও বসে পড়লাম, যেহেতু বাবু অনেকটাই রাত হয়েছে, তাও বাবু বলছে যে মা খিদে পেয়েছে, তার জন্য বাড়ির লোক বললো যে বসে পড়ো। তো এই দেখো এটা হচ্ছে দাদার মেয়ে, এখানে ওরও খিদে পেয়েছে, কারণ অনেকটাই রাত হয়েছে, সবই তো বাচ্চা। যেহেতু দাদা বৌদিরা ব্যস্ত আছে, তো সেই কারণেই বললো যে ওকে একটু খাইয়ে দিতে। তো ওর নাম হচ্ছে ঐশী। তারপরে দেখো এখানে খিচুড়ি পাঁচ তরকারি দিয়ে দিয়েছে, আর আমার কিন্তু একটুখানি খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু ভিডিওটা করছি, তোমরা আবার ভেবো না যে এরম কেন। আর বাবু পাশে খাচ্ছে, তো তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে পায়েস। এ দেখো, তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন সময় হচ্ছে 11:30 মতন বাজে। চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ব্লগে।